যার কথা মনে করে দোয়াটি শুধু 3 বার পড়বেন, সে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। আপনাকে ছাড়া সে আর কিছুই বুঝবে না। এটা আমার কোনো বানানো আমল নয়, সম্পূর্ণ কোরআনের আয়াত দিয়ে কোরআনই একটি আমল আজকে আপনাদেরকে জানাবো। অনুরোধ করব, ভিডিওটি খুবই ছোট হবে। এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সবাই দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন এই চমৎকার আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সব কিছু আপনাদেরকে জানিয়ে দিই। আমলটি কারা করবে? আমলটি তারা করবে, আপনি যদি কাউকে পছন্দ করেন, কাউকে খুব ভালোবাসেন, তাকে হালালভাবে পেতে চান, তার নাম মনে করে আমলটি করুন। ইনশাল্লাহ সেও আপনাকে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি তার একটা ফিলিং তৈরি হবে, আকর্ষণ তৈরি হবে। অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য আমলটি করতে চায়, যে স্বামী তার স্ত্রীর প্রতি তেমন খেয়াল রাখে না, গুরুত্ব রাখে না, স্ত্রীকে তেমন ভালোবাসে না, গুরুত্ব দেয় না, ওই সকল স্ত্রীরা তার স্বামীর জন্য যদি আমলটি করে, ইনশাল্লাহ আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। উঠতে বসতে শুধু আপনার কথা জপবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে ভালো না বাসে, গুরুত্ব না দেয়, স্বামীর কথাবার্তা শোনে না ঠিকমতো, ওই সকল স্বামীরাও স্ত্রীর জন্য আমলটি করেন, ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা শুনবে, আপনার কথায় উঠবে বসবে। অথবা কোনো সন্তান যদি মা বাবার খেয়াল না রাখে, খোঁজ না রাখে, ওই সকল মা বাবারাও সন্তানের জন্য আমলটি করলে ইনশাল্লাহ আপনাদের সন্তান আপনাদেরকে ভালোবাসবে, গুরুত্ব দিবে এবং আপনাদের কথা শুনবে। অথবা আপনার কোনো বন্ধু বান্ধব, প্রিয় কোনো মানুষ, যার নাম মনে করে আমলটি করবেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। যার জন্য আমলটি করবেন সে বশ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে আপনার প্রতি, সে দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি কখন করবেন, কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিই। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য আপনাকে কোরআনের একটি আয়াত মুখস্থ করতে হবে। আয়াতটি হলো সূরা তাহার। আয়াতটি আমি পড়তেছি। আয়াতটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। আমি কয়েকবার পড়েছি যেন আপনাদের শিখতে সহজ হয়। তারপরও যারা পড়তে পারেন না তারা কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে বাংলায় লিখে দিব। তো এই আয়াতটি কিভাবে পড়বেন, কখন পড়বেন, চলুন জেনে আসি। আমলটি করার জন্য কোনো নির্ধারিত সময় নেই। আপনি দিনে রাতে বা আপনার অবসর যে কোনো সময়ই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমলটি করার আগে আপনাকে ভালোভাবে অজু করে পবিত্র হতে হবে, কারণ যে কোনো আমল ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো পবিত্রতা। এই জন্য আমলটি করার আগে ভালোভাবে পবিত্র হবেন। পবিত্র হয়ে একটি পবিত্র জায়গায় বসবেন বা জায়নামাজে বসে আমলটি করবেন এবং চেষ্টা করবেন নিরিবিলি পরিবেশে আমলটি করার জন্য, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। জায়নামাজে বসে আমলটি করার আগে প্রথমে 3 বার এই ইস্তিগফার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। তারপর 3 বার এই দুরূদ শরীফ পড়তে হবে। আমি পরে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যত দরুদ আছে তার মধ্যে শ্রেষ্ঠ দরুদ হলো এটা। এই চমৎকার আমলটি আপনি করবেন। এই শ্রেষ্ঠ দরুদটি 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে এবার আপনি সেই আয়াতটি, আমি প্রথমে যে আয়াতটি পড়ে শুনিয়েছি, আয়াতটি 3 বার পড়বেন অথবা 7 বার পড়বেন এইভাবে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 3 বার পড়তে পারেন বা 7 বার পড়তে পারেন। পড়ার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর 3 বার দরুদ শরীফের আমল করবেন। প্রথম যে দরুদ শরীফটা পড়েছেন ওইটা পড়ার চেষ্টা করবেন। যদি ওইটা পড়তে না পারেন তাহলে ছোট্ট একটা দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দরুদটি 3 বার পড়ে নেবেন। 3 বার পড়ার পরে আপনার আমলটি শেষ হলো। এইভাবে আমলটি আপনি যার জন্য করবেন ইনশাআল্লাহ সে আপনার জন্য পাগল পারা হবে, আপনার প্রতি বাধ্য হবে, আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, আপনার প্রতি তার অন্তরে আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন আল্লাহ তাআলা সবার আমল কবুল করুক, মনের আশা পূরণ করুক। অবশ্যই কমেন্টে আমিন লিখতে বলবেন না। যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখে ভিডিওটিতে একটা লাইক দিবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে।